ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে পরিস্থিতি সারা দেশে করে ফেলছে, কোনো সেক্টর ঠিক নেই। এই অবস্থায় একটা নির্বাচন যদি হয়, যারাই ক্ষমতায় আসুক তারা মহা বিপদে পড়বে। এই বিপদে আমি বলতে চাই না 6 মাসও টিকবে না, কিন্তু মহা বিপদে এই রাষ্ট্র চালানো খুবই কঠিন হয়ে যাবে। পার্শ্ববর্তী দেশ তো আছেই, পার্শ্ববর্তী দেশের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে না, বিপদ আছে। সরকারে গেলেও কিন্তু বিপদ আছে, এটাও ঠিক। আর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন অর্থনীতি ঠিক নাই, আইএমএফ লোন, অনেক লোন নিয়ে ফেলছে, তার পুলিশ ঠিক নাই, প্রশাসন ঠিক নাই, সবই তো এলোমেলো, সবই এলোমেলো। এই অবস্থায় যদি একটা নির্বাচন করেও কোনো সরকার আসে, তার জন্য কিন্তু শান্তি কিন্তু আসবে না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই সরকার হলো সবার সরকার হয়ে গেছে। তার ভিতরে জামাত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানগুলো দখল করছে, আর বিএনপি কিন্তু সেটা করতে পারে নাই। বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলছেন যে এই সরকারকে আপনার কেয়ারটেকার মুডে কাজ করতে হবে। এটা ঠিক, কারণ হচ্ছে এই সরকার এনসিপি নিয়োগ দিয়েছে, এনসিপির জন্ম দিয়েছে বলে জনশ্রুতি আছে, সুতরাং ওনারা তো নিরপেক্ষ নন। দ্বিতীয়ত এই সরকারের ভিতরে কেউ নির্বাচন চায়, কেউ নির্বাচন চায় না। আবার এদের ভিতরে অনেকেই এনসিপি বলছে তাদের সাথে সম্পর্ক ভালো, এনসিপি বলছে যে এদের ভিতরে 3 জন নাকি সেফ রুট খুঁজতেছে।